আমরা যদি লক্ষ্য করি তাহলে হয়তো বা দেখতে পাবো বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ হচ্ছে। স্নায়ুযুদ্ধের ইংরেজি হচ্ছে কোল্ড ওয়ার। আচ্ছা, স্নায়ুযুদ্ধটা, এই যুদ্ধটা আসলে কিরকম হয়ে থাকে? এক কথা যদি বলি, মানে বোঝানোর জন্য বলতেছি, মনে মনে যুদ্ধ বা এক দেশ থেকে আরেক দেশের মধ্যে বাক যুদ্ধ, মানে কোনো অস্ত্র দিয়ে কিংবা সামরিক যুদ্ধ নয়, গোলাগুলি এরকম নয়। মানে আমি একটা কথা বলতেছি, ওই পাশ থেকে আরেকজন ঢেল মারতেছে, এরকম মানে অনেকটা যুদ্ধ যুদ্ধ ভাব, এরকম যুদ্ধ যুদ্ধ ভাব। দুই দেশে দুই দেশকে হিংসা করতেছে, কিন্তু যুদ্ধ না। আসলে এটা হোক রাজনীতির ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সকল ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধিতা দেখতে পাচ্ছি। আমি রাজনীতিতে কথা বলতেছি না, এই সকল কিছু নিয়ে আমি সামনে হয়তো একটা প্রোগ্রাম তৈরি করব, যেটার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য থাকবে। সকল তথ্য নিয়ে বিভিন্ন নিউজ পেপার কি বলছে, সকল কিছু নিয়ে আমি ভিডিও বানাবো। আজকে আমি আমার মতামত রাখবো, রাজনীতি নিয়ে আজকে কিছু কথা বলতেছি না, দুইটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ক্রিকেট, আর একটা হচ্ছে সিনেমা। সিনেমা নিয়ে কিছু বলবো না, সিনেমাটি রিভিউ করবো না। সিনেমা নিয়ে যে এক ধরনেরই হচ্ছে কথাবার্তা হচ্ছে, বিতর্ক হচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলবো। তো শুরু করি। প্রথমে যদি বলি যে ক্রিকেট নিয়ে কিছু কথা, ক্রিকেট নিয়ে আসলে কি হলো? ক্রিকেট কিন্তু আমরা কিন্তু জানি বাংলাদেশ ভারতকে একটু, বাংলাদেশের কিন্তু বেশিরভাগ লোকই সেটা দেখুন, আপনি বিভিন্ন যে অনলাইনে যে ভোটাভুটি করে, আপনি কি ভারতের পক্ষে বিভিন্ন ধরনের যে খেলাধুলা হয় না ভারতের পক্ষে, যেমন আমাদের বাংলাদেশের সাথে কিন্তু পাকিস্তানের যুদ্ধ হয়েছে না বিভিন্ন জায়গায়, কিন্তু যদি ভোটাভুটি হয় আজকে খেলায় কে জিতবে, ভারত নাকি পাকিস্তান, দেখবেন পাকিস্তানে কিন্তু বিপুল পরিমাণ মানুষ, বাংলাদেশের মানুষ ভোট দেয় যে পাকিস্তান জিতবে, অর্থাৎ সমর্থন করে তাদের। আচ্ছা, এইটার পক্ষে অনেকেই যুক্তি দাঁড় করে যে পাকিস্তান যেহেতু মুসলিম কান্ট্রি আর ভারত যেহেতু হিন্দু রাষ্ট্র বা অন্য রাষ্ট্র, আমাদের পাশে থাকলেও তারা বিভিন্নভাবে আমাদেরকে টর্চার করে, নির্যাতন করে, যার ফলে তাদেরকে আমরা সমর্থন করি না। আবার বাংলাদেশের সাথে এরকম হয়েছে যে চুরি করেছে, এটা এক ক্ষেত্রে ঠিক আছে, আমি দেখেছি, সেটা ঠিকই আছে। দুইটা ক্ষেত্রে এরকম বাংলাদেশের সাথে একটু কিন্তু চুরি করেছিল বলা চলে, বা এম্পায়ার যেটা দুর্নীতি করেছিল এক কথায়, ঠিক আছে, ক্যাচ দিয়েছিল না। তো যার ফলে আমরা কিন্তু দেখতে পাই গত বছর যখন ওডিআই সম্ভবত 50 ওভার যে খেলা, ওয়ান ডে ম্যাচ, সেটা ফাইনালে কিন্তু অস্ট্রেলিয়া এবং ভারত গিয়েছিল। অস্ট্রেলিয়া জেতার পর কিন্তু কি ব্যাপক আনন্দ বাংলাদেশের মানুষ করেছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাই। শুধু ওই খেলা নয়, প্রত্যেকটা খেলায় কিন্তু সাধারণত বাংলাদেশের বেশিরভাগ লোক ভারতের বিরোধিতা করে। তারপর যদি বলি এবছর যে ভারত যে বিশ্বকাপ জিতেছে সাউথ আফ্রিকার সাথে, সেইখানেও কিন্তু লাস্টে 6-6 গিয়েছিল এরকম আর কি। সেটা অনেকে বলতেছে যে সেটা 6 গেছে বা সেই 6 কারণে হেরেছে। তো এরকম কিন্তু বাকযুদ্ধ চলতেছে। এইখানে আমি কিছু কথা বলবো, দোষ সবারই আছে। কারণ একটা কিন্তু আমরা কথা জানি, এক হাতে কিন্তু কখনোই তালি বাজে না। তো এক হাতে কিন্তু তালি বাজে না, এটাই কিন্তু তার কিন্তু প্রমাণ অনেকটা। হয়তোবা বাংলাদেশি মানুষ উল্লাস করেছে, তার কারণে ভারতে হয়তো দুই একটা প্রথম ভিডিও আসছে, আবার বাংলাদেশি মানুষ আবার করেছে। কারণ তাদের একটা দুঃখ যে ভারতের, যে বাংলাদেশকে আমরা স্বাধীন করতে এত সাহায্য করলাম, আর তারা আমাদেরকে বিরোধিতা করবে। দেখুন, সাপোর্ট আসলে যার যার মনের ব্যাপার। এখানে তো আসলে আপনি তাদেরকে জোর করে তো সাপোর্ট করতে পারবেন না। ভারত ভাইদের লোক বলবো আমি একজন বাংলাদেশি বলতেছি, আপনারা অনেকেই খেলার সাথে যুদ্ধের জিনিসটা টানুন, যে আমরা তাদেরকে সাহায্য করেছি। দেখুন, সাহায্য যে করেছেন সেটা কিন্তু আপনাদেরও স্বার্থ ছিল, এবং যুদ্ধের প্রতিদানে যে আমরা কিছুই দেই নাই তা কিন্তু নয়। আপনারা সেটা কিন্তু ভালোভাবে জানেন, ইতিহাস ঘাটলে দেখতে পাবেন। এবং এর পরবর্তী যে প্রোগ্রাম করবো সেখানে আমি স্পষ্টভাবে সবকিছু বলে দেবো। এমনকি যুদ্ধের পর যে অস্ত্রশস্ত্র ছিল সেগুলো কিন্তু আপনারা অনেক কিছু নিয়ে গেছেন। এরপর যে আমার একটা প্রোগ্রামের ভিডিও আসবে, সেটার মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন, ওই সব নিয়ে আমি কিন্তু কিছু জিনিস বলবো। তো এইটাই কিন্তু অনেকে বলে থাকে যে যুদ্ধের সাথে এটা তুলনা দেয়, আসলে তা কিন্তু দেওয়া উচিত নয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশ একটু নর্মাল টিম, ইন্ডিয়ার চাইতে এটা সত্য, এবং সেটা নিয়ে আপনারা বলতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু তাই বলে এরকম ভাবে খোটা দেওয়া কিন্তু একদম উচিত নয়। আর সাপোর্ট যার যার মনের ব্যাপার, এটা তো আপনাদের মতো তো হবে না, তাই না? তো আপনাদের এটা দুঃখ যে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা কেন এরকম করবে? তো তারা করতে পারে। দেখুন, সাপোর্ট যার যার মনের ব্যাপার, সেখানে আপনাদের দোষ আছে, আমাদের দোষ আছে। আমরা হয়তো বা কিছু কথা বলার মাধ্যমে আপনাদেরকে কষ্ট দিয়েছি, আবার আপনারাও কিন্তু বেশ ভালোই বাজে ভাষায় কথা বলেছেন। এরকম কথা কিন্তু একদমই ঠিক নয়। আপনারা কিন্তু অনেকেই বলেছেন যে বাংলাদেশকে তো মুতে দিলে একদম ভেসে যাবে, এরকম। দেখুন, বাংলাদেশ কিন্তু এতটাও কিন্তু দুর্বল রাষ্ট্র নয়। আমাদের দেশ ছোট, ভারতের চাইতে অনেক ছোট, এবং ভারত আমাদের বিভিন্ন জিনিস যে সাহায্য করেছে, আমরাও সাহায্য করতেছি বা সাহায্য করেছি, এবং ভবিষ্যতেও করব। দুইটা দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। তো এ ধরনের ভাষা কিন্তু একটু বাজে ভাষায়, যে বাংলাদেশকে মুতে দিলে ভেসে যাবে, এ ধরনের কথা বলে কিন্তু আমাদেরও খারাপ লাগে, গায়ে লাগে। তো খেলার সাথে এ ধরনের সম্পর্ক আপনারা কেন টানবেন? বাংলাদেশে খেলার কথা বলুন, যে হ্যাঁ বাংলাদেশ তো খেলা একটু দুর্বল, এগুলো সমালোচনা করতে পারবেন যৌক্তিকভাবে, সুন্দরভাবে। কিন্তু এরকম ভাবে যদি খেলা জিনিস হচ্ছে খেলা নিয়ে, আর আপনারা টানতেছেন যুদ্ধ,
বিগ্রহ বা সাহায্য করছেন কি নিয়ে, এগুলা নিয়ে। তো এটা তো ঠিক নয়। আবার বাংলাদেশে অনেক কিন্তু মানুষ আছে বা দর্শক আছে যারা কিনা আপনাদেরকে সাপোর্টও করেছে, এমন না যে কেউ সাপোর্ট করেনি, সাপোর্ট করেছে। এবং বিভিন্ন মানুষ আছে কিন্তু বাংলাদেশে যারা কিনা ইন্ডিয়ার প্রীতি বা ইন্ডিয়ার যে কোনো কিছু বললে কিন্তু সমর্থন করে, তো তাদেরকেও আমরা কিন্তু রেসপেক্ট জানাই। কিন্তু তার মধ্যে খেলার মধ্যে যদি আপনারা যদি এই ধরনের বাজে ভাষা ইউজ করেন তা কিন্তু একদমই সুন্দর দেখা যায় না। কারণ যে কোনো সীমান্তবর্তী দেশের সাথে সুসম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি থাকে সেটাই ভালো, কিন্তু তার মধ্যে যদি এরকম গ্যাঞ্জাম বাজে সেটার মধ্যে কিন্তু কখনোই কাম্য নয়। তো তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে খেলার মধ্যে যে একটা কিন্তু সমস্যা হচ্ছে। তো দুজনের দোষ আছে আমি এটা বলবো। এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সিনেমা নিয়ে একটু কথা বলবো। সিনেমা নিয়ে মানে কোনো সিনেমা রিভিউ করবো না, সিনেমা নিয়ে যে দুইটা দেশের মধ্যে যে বাঘ যুদ্ধ হচ্ছে, এটা আসলে দুইটা দেশের মধ্যে বলতে যদি বলি পশ্চিমবঙ্গে আর কি হচ্ছে, ভারতের যে কলকাতা আছে সেইখানে এবং বাংলাদেশের মধ্যে একটা সিনেমা নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে। কি নিয়ে? শাকিব খানের তুফান এবং ওপার বাংলা জিতের বুমেরাং যে নতুন সিনেমা বের হচ্ছে, এই দুইটা সিনেমা নিয়ে বেশ কিছুদিন ধরেই এখানেও দুটি দেশেরই সমস্যা আছে। কারণ দেখুন, হ্যাঁ বাংলাদেশে সেরকম ভাবে ভালো সিনেমা হয় না। দেখুন তুফান সিনেমার গান ভালো হয়েছে, ট্রেলার ভালো হয়েছে, শাকিব খানকে দেখতে ভালো লাগতেছে এবং তার অভিনয় নাকি ভালো, যারা মুভি রিভিউ করেছে তারা আর কি বলতেছে। এটা আমাদের বাংলাদেশের যারা রিভিউ করেছে তারা তেমন ভাবে কিন্তু নেগেটিভ দিক কিন্তু তুলে ধরেনি। ওই যে RNR সম্ভবত একটা চ্যানেল আছে, ওই চ্যানেল বাদে সবাই মোটামুটি ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো এইরকম প্রশংসাই করেছে। কিন্তু যেই মাত্র ভারতে গেল, আচ্ছা ভারতের যারা মানুষ তাদের তো আবার সিনেমার টেস্ট আলাদা, কারণ তারা কিন্তু সিনেমা সম্পর্কে একটু ভালো বুঝে, বা বাংলাদেশের মানুষও সিনেমা বুঝে কিন্তু তাদের হয়তো বা বিভিন্ন রকমের সিনেমা দেখে হয়তো অভ্যস্ত। তো বাংলাদেশ আর ভারতের তো সিনেমার টেস্ট আলাদা হবে না। যখন তুফান ভারতে রিলিজ করা হলো, তো রিলিজ করার পর কিন্তু ভারতের অনেক ভালো ভালো রিভিউয়ার বা অনেক পুরনো রিভিউয়ার তারা তো ভালো সিনেমা বুঝে, বাংলাদেশের মানুষও বুঝে বা রিভিউ বুঝে, কিন্তু তাদের তো বিভিন্ন টেস্ট আলাদা, সিনেমার টেস্ট আলাদা। কিরকম ভাবে? তাদের দেশে প্রতিদিন মানে কত দেশের হলিউড, বলিউড, সাউথ কোরিয়া, চীন, বিভিন্ন দেশের কিন্তু সিনেমা রিলিজ করা হয়। আমাদের বাংলাদেশে কিন্তু এত সিনেমা রিলিজ করা হয় না, সেই জন্য কিন্তু আমরা এত বিষয় হয়তো বা জানি না, ঠিক আছে? তো তাদের বিভিন্ন সিনেমা দেখে যেহেতু অভ্যস্ত, তো তাদের কাছে ভালো লাগবে না। আমাদের দেশে কিন্তু সেরকম ভাবে নেগেটিভ দিক কিন্তু তুলে ধরেনি, কোনো ইউটিউবারই কিন্তু তুলে ধরেনি। কিন্তু যেই মাত্র ভারতে গেল সিনেমাটা, তো তাদের কাছে তো ভালো লাগেনি, তো বলেছে একদম খুবই বাজে সিনেমা, কাঁচা সিনেমা। হ্যাঁ সিনেমার গানের প্রশংসা করেছে সকলেই, বা শাকিব খানের অ্যাক্টিং অন্যান্য সিনেমার চাইতে ভালো, এটা বলেছে। আমরা কিন্তু সবাই জানি শাকিব খান কি ধরনের সিনেমা করে থাকে। আগে কিন্তু কিরকম খাজা সিনেমা করেছে, বা খুব বেশি কিন্তু ভালো সিনেমা করেনি। যদিও অনেকে বলে থাকে যে শাকিব খান তো রিক্সাওয়ালা বা গরিব যারা লোক আছে তাদের জন্য সিনেমা তৈরি করে থাকে। আসলে রিক্সাওয়ালা বা গরিব লোক তাদেরকে বোকা বানিয়ে আসলে যা খাওয়াবেন তাই খাবে, এটা আসলে উচিত নয়। এখন আসে বাকযুদ্ধের কথা। তো এইটা নিয়ে আসলে সমস্যা হয়েছে যে ইন্ডিয়ান মানুষ খারাপ রিভিউ দিল কেন আমাদের বাংলাদেশে, যেখানে কিনা প্রায় সকলেই পজিটিভ রিভিউ দিয়েছে। দেখুন তাদের একটা মতামত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদেরও আছে। তো তাদের ভালো খারাপ দুটি লাগতে পারে। তো আপনারা কেন এগুলো নিয়ে কথা বলতেছেন? অনেকেই বলতেছেন বা বেশিরভাগ বলতেছেন। আর জিতের কথা বলি, তো জিতের ফ্যান বেস এবং শাকিব খানের ফ্যান বেস নিয়ে যেটা দ্বন্দ্বযুদ্ধ, সেটা হচ্ছে জিতকে একটা প্রশ্ন করা হয়েছিল যে যেহেতু আমাদের কলকাতাতেও সিনেমা রিলিজ করছে তুফান সিনেমা, তো তুমি কি করবে? তুমি কি এটাকে কম্পিটিশন হিসেবে দেখতেছো নাকি সাদরে অভ্যর্থনা জানাবে? তো জিৎ এটার কি উত্তর দিয়েছিল? সে বলেছিল বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। আচ্ছা এটাকে পজিটিভলি নেওয়া যায়। যারা হয়তো বা সিনেমা নিয়ে হয়তো অত বেশি জানেন না তাদেরকে বলে রাখি, 2016 সালে বাংলাদেশে কিন্তু প্রথম সিনেমা করেছিল জিৎ, বাদশাদা ডন নামে। ওই সিনেমাটা কিন্তু ব্যাপক ব্যবসা করেছিল। সে সময় কিন্তু বাংলাদেশে এখনকার মতো এত বেশি সিনেমা চলতো না। ব্যাপক করেছে বলতে এরকম, বাংলাদেশের বক্স অফিসে সেরা 10টি সিনেমার মধ্যে এখন হয়তো আছে। আপনারা উইকিপিডিয়াতে সার্চ করলে কিন্তু দেখতে পাবেন, মানে ব্যাপক ব্যবসা করেছিল। তারপরে বস 2 ব্যাপক ব্যবসা করেছে। তারপর ইন্সপেক্টর নটিকে, সুলতান দা সেভিয়ার, তারপরে মানুষ রিসেন্টলি। তো এই যে ব্যবসা করেছে, তো আপনারা 2018-19 সালের দিকে যখন ভারতীয় সিনেমা ব্যাপকভাবে বাংলাদেশের সিনেমা হলে ব্যবসা করতেছে, এবং বাংলাদেশের যে শাকিব খানের সিনেমা বা অন্যান্য সিনেমা, তাদের সিনেমা মুখ থুবড়ে পড়ছে, তাদের হলে যেহেতু সেরকম মানুষ যাচ্ছে না, তো এটা দেখেই অনেকে হিংসা করে বাংলাদেশের বড় বড় অভিনেতারা কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করেছে, ভারতীয় কোনো সিনেমা আমরা আনবো না, আমরা কোনো সিনেমা আনবো না, এটা আমরা চাই না। কারণ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে এরকম কোনো সিনেমা আমরা আনবো না, এটা কিন্তু বলেছে। এমনকি শাকিব খানও নিজেও রাস্তায় নেমেছিল। তার মানে কি, আমাদের দেশে কিন্তু ইন্ডিয়ার একটা জিতের একটা সিনেমা ইচ্ছা করলেই কিন্তু রিলিজ করতেছে না।
তো তাদের দেশে কিন্তু আমাদের বাংলাদেশের সিনেমা রিলিজ করতে গেলে বর্তমানে এত সমস্যা হয় না। যেহেতু হয় না, আর আমাদের বাংলাদেশে যেহেতু একটা সিনেমা রিলিজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা, আপনারা হয়তো যারা সিনেমা নিয়ে অনেক করে থাকেন, এই যে চেঙ্গিস বলুন, চেঙ্গিসের কথা বাদ দিন, জিতের যে একটা সিনেমা মানুষ নামে একটা সিনেমা, সেই মানুষ সিনেমাটা কিন্তু মানে জাজ মাল্টিমিডিয়া তারা বলেছিল ভারত এবং বাংলাদেশে 2 দিন কিন্তু একই দিনে কিন্তু রিলিজ করা হবে। তো একই দিনে রিলিজ করা হবে এই কথা বলে কিন্তু তার রিলিজের মোটামুটি 2-3 দিন আগে কিন্তু তারা বলে দিল যে না, বাংলাদেশে একই দিনে রিলিজ করবে না। তাহলে ভাবুন, এই যে আটকে দিচ্ছে বা বেঁধে দিচ্ছে, প্রতিবন্ধক কিন্তু এটা করছে। অর্থাৎ কিন্তু ভারতের সিনেমা কিন্তু বর্তমানে বাংলাদেশের জন্য কিন্তু সেরকমভাবে খোলা নেই। আবার অপর দিকে দেখুন, বাংলাদেশের যে কোনো সিনেমা কিন্তু ভারতে বর্তমানে রিলিজ করতে পারে, অন্তত কলকাতায় রিলিজ করতে পারে, সেটা হোক তুফান রিলিজ করতে কোনো সমস্যা হয়েছে? রিলিজ করতে কিন্তু কোনো সমস্যা হয়নি। সেই জন্যই হয়তো বা জিৎ বলেছে যে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। তাহলে তো কলকাতা তো বাজার খোলা আছে, আমাদের বাংলাদেশে বাজার খোলা থাকলেও বাজারে কিন্তু সবাইকে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। তো এখানে জিতের তো কোনো আমি ভুল দেখতেছি না, বা এই যে ফ্যানদের মধ্যে যে ঝগড়া, শাকিব খানের কিছু ফ্যান মানে এত বাজে বাজে নিউজ করে। এই যে স্টার এক্স মানে একটা চ্যানেল আছে, দেখুন আরো কিছু চ্যানেল আছে, মানে এমন আজে বাজে মানে কথা বলতেছে। তো ওসব কথা থেকে ফিরে আসি, তো কলকাতার যারা রিভিউ আছে তাদের কিন্তু ভালো লাগা খারাপ লাগা কিন্তু একটা টেস্ট আছে আলাদা। আমাদের বাংলাদেশের যারা রিভিউয়ার তাদের টেস্টও কিন্তু আলাদা। তো তাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, তাদের কিন্তু মতামতের অধিকার আছে, মতামত প্রকাশের। আপনারও আছে। তার ভালো লাগেনি বলে আপনি তাকে ট্রল করবেন তা তো হয় না। তার ভালো নাই লাগতে পারে, আপনার কি সব ভালো লাগে? সব ভালো লাগে তা কিন্তু লাগে না। কারণ তাদের দেশে কলকাতা কিন্তু ইন্ডিয়ার একটা অংশ। তাদের বড় পরিচয় হচ্ছে আগে ইন্ডিয়া, তারপর তারা কলকাতার একজন মানুষ, সেটা কিন্তু তাদের পরিচয়, তারাই বলে। তো তাদের দেশে হিন্দি আছে, তেলেগু আছে, তামিল আছে, মালায়ালাম, কান্নাডা, তারপরে মারাঠি সিনেমা, ভোজপুরি সিনেমা, আসামি সিনেমা, তাদের কলকাতার সিনেমা, কত সিনেমা দেখার অপশন। তো তাদের তো টেস্ট আলাদাই। এই যে আমাদের কাছে যেমন তুফানটা বলতেছি, বেশিরভাগ মানুষ বলতেছে বিশাল সিনেমা, বিশাল সিনেমা। তো কলকাতার একজন বড় রিভিউয়ার আছে অরিত্রস জ্ঞান, এই কথাটা আমার খুবই খারাপ লেগেছে। তিনি বাংলাদেশের সিনেমাকে কাওয়া বিরিয়ানি বলেছেন, তুফান সিনেমাকে আগে কাওয়া বিরিয়ানি বলেছেন। তো তিনি এই কথাটাকে এইভাবে না বললেও পারতেন, এইভাবে টল করা একদম উচিত হয়নি। আমি এটা অবশ্যই তার পক্ষে না। কারণ ব্যাপারটা আসলে বুঝুন, ধরুন আপনি নাম্বার কম পেয়েছেন বা আপনাকে পরে ক্লাসে উঠাচ্ছে না, কথার কথা আমি বলতেছি, তো স্যারকে আপনি খুবই বেয়াদবি করে বললেন যে স্যার আমাকে কেন উঠাবেন না, আজকে তুই যদি না উঠাস তোকে একদম ফাটে ফেলামো, বা তুই এরকম করতেছস, স্যার কেন উঠাবেন, বা ধমক পেরে এরকম বলতেছেন। আবার আপনি সুন্দর করে মা বাবাকে এনে বা মা বাবাকে না এনে আপনি নিজে নিজে স্যারকে বলতেছেন স্যার একটু দয়া করুন, এবার পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু সামনের বছর যে সামনের ক্লাস থেকে খুব ভালো করে পড়াশোনা করব, তো ভালো করে আমি ভালো রেজাল্ট করার চেষ্টা করব। তো এইভাবে কিন্তু বলা যায়। দেখুন, দুইটা কথাই কিন্তু পরে ক্লাসে উঠানো নিয়ে, কিন্তু দুইটা কথা কিন্তু দুই রকম। তো বাংলাদেশের সিনেমাকে যে আপনি খাওয়া বিরিয়ানি বললেন, এটা কিন্তু সঠিক নয়। কারণ আপনাদের দেশেও কিন্তু আপনারা জানুন, আপনাদের কলকাতার কথা বলতেছি, কলকাতার কিন্তু বিভিন্ন সিনেমা, সেটা হোক বেদের মেজুসনা, তারপর বিভিন্ন সিনেমা বাবা কেন চাকর, এরকম বিভিন্ন সিনেমা কিন্তু আমরা জানি। আমাদের বাংলাদেশের সিনেমা কিন্তু আপনারা রিমেক করেছেন, সেটা কিন্তু আপনি আপনার নিজের ভিডিওতে কিন্তু বলেছেন, আমরা জানি কিন্তু সবকিছুই। তো বাংলাদেশের সিনেমাকে কাওয়া বিরিয়ানি বলে দেওয়া, তাহলে কাওয়া বিরিয়ানি হলে আপনারা কেন এই কাওয়া বিরিয়ানিগুলো চুরি করতেন বলুন? তো এইটা কিন্তু একদমই আপনার বলা উচিত হয়নি। হ্যাঁ, সেটা ঠিক আছে, আমাদের বাংলাদেশে যেরকম খাজা সিনেমা হয় সেটা তো আমরা জানি, একদম অ্যাকশন ট্যাকশন একদম ভালো নয়, ডি 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 এরকম শব্দ হয়, এগুলা নিয়ে কিন্তু আমরাও ট্রল করি, এমন না যে আমরা ট্রল করি না, ট্রল করি। আপনাদের দেশে যেহেতু বিভিন্ন ছবির দেখার অপশন আছে, তো তুফান সিনেমা হয়তো আমাদের বাংলাদেশের কাছে অনেক বড় কিছু, কিন্তু আপনারা তো একটা তুফানের মতো, একটা কেজিএফ, একটা অ্যানিমেল, একটা জাওয়ান, এইসব সিনেমা কিন্তু আপনারা দেখেছেন, এ কথা সত্য। কিন্তু তাই বলে আমাদের বাংলাদেশের সিনেমাকে বা বাংলাদেশকে বা বাংলাদেশি মানুষকে সবাইকে নিয়ে কথা বলবেন, ছোট করবেন, সেটা আসলে কিন্তু কাম্য নয়। এখন অনেকে বলতে পারে যে বাংলাদেশের সবাইকে তো বলেনি, বেশিরভাগ মানুষকে বলেছেন। তো দেখুন, কোনো কিছুতেই সবাইকে বলা হয় না, বা বললেও সবাই সেখানে সংযুক্ত থাকে না। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথাই বলি, মুক্তিযুদ্ধের কথা আবার আসছেন। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে সবাই কি রাজাকার ছিল? আমাদের বাংলাদেশে কি সবাই কি পক্ষে ছিল বাংলাদেশের যুদ্ধে? আবার সবাই কি রাজাকার ছিল? না, দুই পক্ষে কিন্তু ছিল। একটা যে কোনো কাজের ক্ষেত্রেই এক পক্ষে সবাই যায় এরকমটা হয় না। বিশাল সংখ্যক মানুষ হলে এক পক্ষে সবাই একদম চলে যাবে এরকমটা কখনোই হবে না, কোনো ক্ষেত্রে হবে না। সেটা সিনেমা ক্ষেত্রে হোক, ক্রিকেটের ক্ষেত্রে হোক। আমরা সেটা কোনটা থেকে বিবেচনা করি? বেশিরভাগ মানুষ কি কথা বলতেছে, যেহেতু বেশিরভাগ মানুষ ট্রল করতেছে, আপনারা বলতেছেন, তো যারা সাকিব ফ্যান আছেন বা জিৎ ফ্যান আছে তাদেরও এরকম করা উচিত নয় একটা সুপারস্টারকে নিয়ে। এমনকি তাদেরকে যে তাদের যে বউ আছে, বা সাকিবের বউ বা জিতের বউ,
তাদের বউকে নিয়ে কিন্তু বিভিন্ন খারাপ জিনিস বা খারাপ ছবি দিতেছে, এটা কিন্তু একদমই উচিত নয়। কারণ সিনেমাকে এক একজন এক এক ভাবে তৈরি করবে, সিনেমার মাধ্যমে একটা দেশকে অপমান, দেশের মানুষকে অপমান, এটা একদমই উচিত নয়। এটার আমি একদমই পক্ষে নয়, সেটা হোক বাংলাদেশের রিভিউয়ার কিংবা ইন্ডিয়ান রিভিউয়ার করুক। তো হ্যাঁ, আমি বেশিরভাগ ক্ষেত্রে যারা ইন্ডিয়ানরা কথা বলতেছেন অরিত্র বা রূপম, তাদের পক্ষে। আবার কিছু কিছু কথা তো আমি বললাম এসবের পক্ষে কিন্তু না। আপনারাও কিন্তু একসময় আমাদের বাংলাদেশি সিনেমা রিমেক করেছেন, এই জিনিসটাও কিন্তু মনে রাখবেন। আবার বাংলাদেশের সিনে প্রস্তাবক মাসুম, তারপরে আর এন আর, সম্ভবত এটা চ্যানেলের নাম, তো বিটিক বাস, এরাও কিন্তু বেশ ভালোই সিনেমা রিভিউ করে, এদের কথা বলবো। কিন্তু আপনারাও একটু দেখুন যে সততা যাচাই করুন, তারপরে কথা বলুন, এটা বলবো। পরিশেষে একটাই কথা বলবো, যুদ্ধের মাধ্যমে কিন্তু কখনোই শান্তি বিরাজ করে না, বরং যুদ্ধের মাধ্যমে ক্ষতি হয়, কোনো কিছুই ভালো হয় না। যে দেশের সাথে যুদ্ধ লাগুক, দুই দেশের কিন্তু ক্ষতি হয়, কখনোই কিন্তু শান্তি আসে না। সেই জন্য বলবো, আমরা শান্তির মাধ্যমে চলতে ভালোবাসি এবং শান্তির মাধ্যমে চলতে চাই, এতটুকুই বলবো। আসসালামু আলাইকুম।